আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রিজিয়াস কিচেন। আজকে আমি বানিয়ে দেখাবো রসমালাই। খুব সহজভাবে আমি আপনাদের এই রসমালাই বানিয়ে দেখাবো। কোনো ঝামেলা ছাড়াই খুবই সহজভাবে রসমালাই বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা দেখতে থাকুন। চুলার ওপর কড়াই বসিয়ে এইখানে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। দুধটাকে আমি ভালো করে জাল করে নেব আর চামচ দিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে ভেতরে লেগে না যায় আর ওপরেও সর না জমে যায়। তো দুধটা আমি ভালো করে গরম করে নেব। তো এই দেখুন দুধটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এইবারে আমি দুধটা ফেটিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 2 চামচ ভিনিগার আর 1 চামচ পানি নিয়ে নিচ্ছি। সরাসরি দুধে কিন্তু ভিনিগারটা দেবেন না, অবশ্যই এখানে একটু পানি মিক্স করে নেবেন। আপনাদের কাছে ভিনিগার না থাকলে আপনারা লেবুর রস দিয়েও দুধটা ফেটিয়ে নিতে পারেন। এইবারে আমি ভিনিগারটা নিয়ে নিচ্ছি আর অবশ্যই দুধটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। দেখুন আমি দুধটা ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দুধটা যখন ফেটে যাবে বেশিক্ষণ কিন্তু আর দুধটা জাল করা যাবে না। তো চুলা থেকে আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি। এবারে ছানাগুলো আমি ভালো করে ছেঁকে নেব। এখন এইরকম একটা ছাকনা নিয়েছি, তারপর একটা সুতির কাপড় নিয়ে নিচ্ছি। এইবারে আমি ছানাগুলো ছেঁকে নেব। অনেকেই আছেন ছানা থেকে আপনারা চেপে চেপে জল বের করেন, সেটা কিন্তু একদমই করা যাবে না। আস্তে আস্তে এইভাবে পানিগুলো চিপে নেবেন। এইবারে বোলের মধ্যে আমি এইভাবে ঝুলিয়ে রেখে দেব। ওপর থেকে এই ছিদ্র থালাটা চেপে দিচ্ছি। তো 15 থেকে 20 মিনিট এইভাবে রেখে দেব যাতে ভালো করে পানিটা ঝরে যায়। তো ফিরে আসছি 15 মিনিট পর। ছানা থেকে ভালো করে পানিটা ঝরে গিয়েছে। এবারে ছানাটা একটা ট্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এইবারে আমি ছানাটা ভালো করে মেখে নেব। আমি যেইভাবে মাখছি আপনারাও কিন্তু এইভাবে মেখে নেবেন। আর ছানাটা কিন্তু বেশি হাত দিয়ে দলে দলে মাখবেন না, না তো ছানা থেকে যে তেলটা থাকে সেই তেলটা বেরিয়ে যাবে, তখন কিন্তু রসমালাইগুলো পারফেক্টভাবে হবে না, সবগুলো ভেঙে যাবে। তো 7 থেকে 8 মিনিট আমি ভালো করে ছানাটা মেখে ডো বানিয়ে নিয়েছি। এই দেখুন নরম করে ছানাটা মেখে নিয়েছি। এইবারে ছোট ছোট করে লেচি কেটে গোল বলের মতন করে নিচ্ছি। ছোট ছোট করে রসমালাইগুলো করতে হবে। যখন রসমালাইগুলো সিদ্ধ করবেন তখন কিন্তু ফুলে বড় হয়ে যাবে। তো এইভাবে আমি সব রসমালাইগুলোই বানিয়ে নিব। তো এই দেখুন আমি সব রসমালাইগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি। এবার এইদিকে আমি চিনি শিরাটা বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি 1 বাটি চিনি। তো আমি যে বাটির চিনি নিয়েছি সেই বাটির মাপ করে 2 বাটি পানি নেব। আপনারাও যতগুলো চিনি নেবেন তার ডবল কিন্তু পানি নেবেন। এই দেখুন চিনি শিরাটা কিন্তু ফুটে গেছে। এইবারে আমি রসমালাইগুলো ছেড়ে দিচ্ছি। আর অবশ্যই এখানে খেয়াল রাখবেন শিরাটা ফুটন্ত অবস্থায় কিন্তু রসমালাইগুলো নিয়ে নিতে হবে। তো এবারে আমি ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি। তো এইখানে আমি 7 থেকে 8 মিনিট সিদ্ধ করে নিয়েছি। আর এই দেখুন রসমালাইগুলো কত ফুলে ফুলে বড় হয়েছে। এইবারে কড়াইটা আমি সাইডে রেখে দিচ্ছি। এইদিকে ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি দুধ। দুধটা আমি ভালো করে গরম করে নেব। তো এখানে আমি দুধটা ভালো করে গরম করে নিয়েছি। এইবারে কিছুটা দুধ বাটির মধ্যেও তুলে নিচ্ছি। এই দুধের মধ্যে আমি কিছুটা গুঁড়া দুধ মিশিয়ে নিচ্ছি। আমি এখানে গুঁড়া দুধ নিয়েছি, আপনারা চাইলে এখানে কনডেন্স মিল্কটাও নিতে পারেন। তো গুঁড়ার দুধটা ভালো করে মিশিয়ে নিয়ে নিচ্ছি।
এইবারে নিয়ে নিচ্ছি জাফরান। আপনাদের কাছে জাফরান না থাকলে স্কিপ করতে পারেন। এইবারে আমি 4 থেকে 5টা এলাচ ফাটিয়ে নিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে এলাচ গুঁড়োটাও নিতে পারেন। আর এইখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতন চিনি। আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেই পরিমাণে চিনি নিয়ে নেবেন। আমি এখানে বেশি মিষ্টি করব না, তাই অল্প করে চিনি নিয়েছি। এবারে দুধটাকে আমি নেড়ে চেড়ে ঢেকে দিচ্ছি। এইভাবে আমি 5 মিনিট ঢেকে রেখেছিলাম। আর এই দিকে আমি রসমালাইটা ছেঁকে নিয়েছি। এইবারে রসমালাইগুলো এই দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখানে আমি সব রসমালাইগুলোই নিয়ে নিয়েছি। এইবারে ঢাকা দিয়ে কম আঁচে 2 থেকে 3 মিনিট রেখে দেব। তো এই দেখুন একদম পারফেক্টভাবে রসমালাই বানিয়ে নিয়েছি। তো আপনারা দেখে বুঝতেই পারছেন রসমালাইগুলো কিন্তু একটাও ভাঙেনি। এইবারে রসমালাইগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। তো এইভাবে খুব সহজে আপনারাও বাড়িতে রসমালাই বানিয়ে নিতে পারবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হচ্ছে পরের কোনো রেসিপি ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।